চাকরি ছেড়ে দিয়েছ মানে কি রাজীব? এখন কি হবে? কি আবার হবে? আমি বিজনেস করব। ওসব চাকরি টাকরি আমাকে দিয়ে হবে না। কি বলছো কি তুমি? এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে একবার আমার কথা ভাবলে না? সব সময় তোমার কথা ভাবি বলেই তো বিজনেসটা করব সুমি। তুমি সব সময় আফসোস করো না নন্দিনীকে ওর বয়ফ্রেন্ড দামি দামি গিফট দেয়, আমি তোমাকে দিতে পারি না? এবার দেখবে আমি তোমাকে কি দিই। শুধু কয়েকটা মাস সময় দাও আমাকে। ওহ, আমি কিছু ভাবতে পারছি না। বিজনেস করা অত সোজা নয় রাজীব। অনেক পরিশ্রম করতে হয়। তোমাকে দিয়ে একেবারেই হবে না। সব হবে, শুধু তুমি আমার পাশে থাকো আর আমার উপর ভরসা রাখো। দেখবে আমি সব করতে পারবো। ছাই পারবে। এখন তো বাবা মা কিছুতেই তোমাকে মেনে নেবে না। কেন মানবে না? চাকরি করে যা মাইনে পেতাম তার 3 গুণ বেশি আমি বিজনেস করে কামাবো। তুমি দেখো। রাজীব যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, মৌসুমি কিছুতেই তার কথায় খুশি হতে পারে না। রাজীবের ওপর যার পর নাই বিরক্ত হয় সে। এতদিন তবু তো সে সবাইকে বলতে পারতো যে তার বয়ফ্রেন্ড চাকরি করে। এখন তো সেটাও আর বলতে পারবে না। সে খুব ভালো করেই জানে বিজনেস টিজনেস রাজীবকে দিয়ে হবে না। যা অলস ছেলে। 3 বছর হলো রাজীব আর মৌসুমীর প্রেম। এতদিন সুখে দুঃখে তার পাশে থেকেছে মৌসুমী। কিন্তু আজ সে মনে মনে ঠিক করে নিল ঠিক 6 মাস সময় দেবে সে রাজীবকে। তারপর তাকে নিজের জীবন থেকে ঝেড়ে ফেলা ছাড়া তার আর কিছুই করার নেই। রাজীবের খামখেয়ালিপনা সহ্য করতে গিয়ে নিজের জীবনটা নষ্ট করতে পারবে না সে। তাছাড়া তার তো কোনো প্রয়োজন নেই রাজীবের মতো সাধারণ একটা ছেলের জন্য এত স্যাক্রিফাইস করার। সে চাইলে অনেক ভালো ভালো ছেলের সঙ্গে রিলেশন বানাতে পারে। এদিকে রাজীব কিন্তু মৌসুমীকে ছাড়া কিছু ভাবতেই পারে না। সে জানে একদিন না একদিন সে এমন কিছু করবে যে মৌসুমী তার জন্য গর্ব অনুভব করবে। সুন্দর এক ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে নতুন পথে যাত্রা শুরু করে সে। কিন্তু 3-4 মাস যেতে না যেতেই একেবারে মুখ থুবড়ে পড়ে রাজীবের বিজনেস। বড় একটা ধাক্কা খায় রাজীব। অনেক টাকা লোকসান হয়ে গেছে তার। চলো না আজ একসাথে একটা মুভি দেখি, মুডটা একটু ফ্রেশ হয়ে যাবে তাহলে। ফোন করে মৌসুমীকে বলে রাজীব। আজ হবে না রাজীব, পরে কোনো দিন যাব। কোনো রকমে 2-4টে কথা বলে ফোন রেখে দেয় মৌসুমী। নিশ্চয়ই আমার উপর খুব রাগ হয়েছে, মনে মনে ভাবে রাজীব। সে যে ব্যর্থ হয়েছে এটাতে তো রাগ হওয়াই স্বাভাবিক। ধীরে ধীরে রাজীব বুঝতে পারল মৌসুমী তাকে নিজে থেকে আর ফোন করছে না। সে ফোন করলে কোনো রকম দায়সারাভাবে 2-4টে কথা বলেই ফোন রেখে দিচ্ছে। মনে মনে খুব ভেঙে পড়ে রাজীব। বাধ্য হয়ে একদিন সে ফোন করে মৌসুমীর বন্ধু নীলাকে। সে কি, মৌসুমী তোমাকে কিছুই জানায়নি? ও তো এখন প্রতিমের সঙ্গে প্রেম করছে। দেখা হতে কোনো রকম রাগঢাক না করেই জানিয়ে দেয় নীলা। মানে কি বলছো তুমি? রাজীবের গলায় অবিশ্বাস। মৌসুমীর তার সঙ্গে এরকম কি করে করতে পারে? বুকের মধ্যেটা যেন তোলপাড় শুরু হয়ে যায় তার। এখন যে তার সুমিকে বড্ড প্রয়োজন। সুমিই তো তার অনুপ্রেরণা। সুমি পাশে না থাকলে সে উঠে দাঁড়াবে কি করে? তাকে যে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে। রাতে মৌসুমীকে ফোন করে সরাসরি প্রতিমের কথা জিজ্ঞেস করে রাজীব। ভালোই হয়েছে যে তুমি সব জেনে গেছো। আমি আসলে তোমাকে বলতে পারছিলাম না। নির্বিকার সুমির উত্তর শুনে রাজীবের বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। সুমি কি করে এত নির্দয় হতে পারে তার উপর? ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়ে সে।
এর 2 বছর পর একদিন রাতে খুব উদ্বিগ্ন হয়ে রাজীবকে ফোন করে মৌসুমী। কাল একবার দেখা করার সময় হবে তোমার? হ্যাঁ, অবশ্যই। কিন্তু কি ব্যাপার, এতদিন পর? ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। কাল দেখা হলে সব বলবো। পরের দিন রাজীবকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে মৌসুমী। পুরো চেহারাটাই যেন পাল্টে গেছে তার। খুব স্মার্ট আর কনফিডেন্ট লাগছে তাকে দেখতে। দামি একটা গাড়ি ড্রাইভ করে এসেছে সে। কাছে আসতেই রাজীবের হাত ধরে কাঁদো কাঁদো গলায় মৌসুমী বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও রাজীব, আমি খুব বড় ভুল করে ফেলেছি। কেন, কি হয়েছে? তোমাকে ছেড়ে আমি একেবারে ভালো ছিলাম না, দেখো না, তাই তো প্রতিমের সঙ্গে ব্রেকআপ করে তোমার কাছে ফিরে এসেছি। তাই আমার ভালোবাসার টানে ফিরে এসেছো তুমি? রাজীবের গলায় অবিশ্বাস। আসলে কয়েকদিন হলো সরকারের কাছ থেকে এন্টারপ্রেনার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে রাজীব। তার বিজনেস এখন খুব ভালো চলছে। বেশ কিছু দরিদ্র অসহায় মানুষ কাজ করে তার প্রতিষ্ঠানে। খবরটা পাওয়ার পর থেকে অস্থির হয়ে আছে মৌসুমী। প্রতিমের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে প্রায় 3-4 মাস হলো। মৌসুমীর সঙ্গে সম্পর্কে থাকতে থাকতে অন্য মেয়ের সঙ্গে মন্দারমণি বেড়াতে গিয়েছিল প্রতিম। জানতে পেরে রাগে দুঃখে অপমানে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে মৌসুমী। তারপর থেকেই রাজীবের কথা খুব মনে পড়ছে তার। কিন্তু সে যে এতটা সাকসেসফুল হতে পেরেছে এই খবরটা জানতো না বলে সাহস করে এগোয়নি। কালই নিউজ পেপারে রাজীবকে নিয়ে একটা লেখা বেরিয়েছে। সেটা দেখার পর থেকেই মনস্থির করে নিয়েছে মৌসুমী। সে জানে রাজীব তাকে ফেরাতে পারবে না। আমাকে তুমি ক্ষমা করো রাজীব, আমি সত্যিই তোমাকে এখনও ভালোবাসি। কিছু বলছো না কেন তুমি? আমাকে ক্ষমা করেছো তো? কাতর কণ্ঠে বলে মৌসুমী। তার কথা শুনে মুখ টিপে হাসে রাজীব। তারপর বলে, 5-7 মিনিট ওয়েট করো, তারপর তুমি আমার রিপ্লাই পেয়ে যাবে। ততক্ষণ চলো চা কফি কিছু খাই। কফি আর কিছু স্ন্যাক্স অর্ডার দিয়ে এসে মৌসুমীর মুখোমুখি বসলো রাজীব। তার সামনে খুব অস্বস্তি হচ্ছে মৌসুমীর। আবার এদিকে আত্মবিশ্বাসে ভরপুর রাজীবের দিক থেকে চোখও ফেরাতে পারছে না সে। কোথায় গেল সেই ভীতু অগোছালো রাজীব? যাকগে, এরকম একটা বয়ফ্রেন্ডই তো সে চেয়েছে এতদিন। যত তাড়াতাড়ি সম্ভব রাজীবকে বাড়িতে নিয়ে গিয়ে বাবার সঙ্গে আলাপ করিয়ে দিতে হবে। হাই, একটু দেরি হয়ে গেল, সরি। হঠাৎ পেছন থেকে কথাগুলো শুনে ফিরে তাকালো মৌসুমী। গলাটা তার খুব চেনা। ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখলো হাসি মুখে নীলা এগিয়ে আসছে তাদের দিকে। নীলা এসে রাজীবের পাশে গিয়ে বসল। অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে মৌসুমী। তুই এখানে? জিজ্ঞেস করে সে। ওকে আমি ডেকেছি, তোমাকে বলেছিলাম না? এই হলো তোমার সব প্রশ্নের উত্তর। নীলার কাঁধে হাত রেখে তাকে নিজের দিকে টেনে বলে রাজীব। হতবাক হয়ে তাকিয়ে থাকে মৌসুমী। মানে? কোনো রকমে অস্ফুটে বলে সে। মানেটা হচ্ছে, তুমি অনেক দেরি করে ফেলেছ সুমি। আমি এখন নীলাকে ভালোবাসি। যখন আমার তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। একবারও ভাবনি আমার কথা। তখন এই নীলা আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে। ও আমার দুর্দিনে আমার পাশে থেকেছে, আমার উপর ভরসা করেছে। আজ আমার ভালো সময় এসেছে। এখন আমি দুনিয়ার সব খুশি ওকে দিতে চাই। কথাগুলো বলে নীলার চোখে চোখ রাখে রাজীব। তাদের দুজনের চোখের ভাষা দেখে তাদের প্রেমের গভীরতা টের পায় মৌসুমী। চোখে জল চলে আসে তার। মনে মনে ভীষণ আফসোস হয়। অনেক কষ্টে চোখের জল আড়াল করে কফির কাপে চুমুক দেয় সে।
এদিকে নীলা হাসতে হাসতে বলে চলে কিভাবে সুমির বিরহে কাতর রাজীবকে মনোবল জুগিয়েছিল সে। কি কি পাগলামি করেছিল রাজীব। তার প্রত্যেকটা কথা যেন মৌসুমীর কানে গরম সীসা ঢালতে থাকে। কিছুক্ষণ পর তাড়া লাগায় রাজীব। কোনো এক বড় ইনভেস্টর তার কাজে ইমপ্রেসড হয়ে তার সঙ্গে দেখা করতে আসছেন। কাল তার সঙ্গে মিটিং আছে, তাই প্রেজেন্টেশন বানাতে হবে। হাসতে হাসতে তাকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে চলে যায় নীলা আর রাজীব। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে মৌসুমীর। রাজীব ঠিক তার কথা রেখেছে, কিন্তু সে যে কেন তার উপর ভরসা রাখতে পারল না। ভালোবেসে সবাই সুখী হতে চায়, কিন্তু তার জন্য যে কষ্ট সহ্য করতে হয়, যে আত্মত্যাগ করতে হয়, সেটা সবাই করতে পারে না।